শাশুড়ির হাতে জাদুর জিনিসটা কবে নিতে পারবো সেই চেষ্টায় আছি। হাই গাইস, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে। আজকের রেসিপিটি হলো ছোট মাছের চচ্চড়ি, আবার অনেকে আলু দিয়ে ছোট মাছও বলতে পারেন। ছোটবেলা থেকে এই ছোট মাছটা আমি সবসময় অ্যাভয়েড করে যেতাম। পাশে যদি রান্না করা হতো তাহলে আমি সেটা কখনোই খেতাম না। কিন্তু বিয়ের পরে শ্বশুর বাড়িতে গিয়ে দেখি শ্বশুর, ননদ, শাশুড়ি মোটামুটি সবারই ছোট মাছটা সবচেয়ে বেশি পছন্দ তাদের কাছে বড় মাছের থেকে। ফার্স্ট টাইম আমি একটু আনইজি ফিল করতাম, পরে দেখি সবাই অনেক মজা করে খায়। পরে ভাবলাম আমিও একদিন ট্রাই করে দেখবো। বিশেষ করবেন না গাইস, আমার শাশুড়ি মা ছোট মাছ এত সুন্দর করে রান্না করে, আমি না খেলে বুঝতে পারতামই না ছোট মাছের এত স্বাদ। পর থেকে ছোট মাছ আমার অনেক পছন্দের একটা মাছ হয়ে গেছে। তারপর গাইস, ছোট মাছটা যেমন আমি খেতাম না, তেমনি কিভাবে ভালোভাবে রান্না করতে হয় সেটাও ভালো জানতাম না। আর আমার শাশুড়ি মা অনেকবার আমাকে দেখিয়ে দিয়েছে এরকম ভাবে রান্না করে দেখবে, অনেক মজা লাগবে। বিশেষ করে গাইস, আমি অনেক দিন অনেকবার ট্রাই করেছি, কিন্তু কোনোভাবেই যেন তার মতো করে ছোট মাছ রান্নাটা করতে পারি না, মানে তার মতো হয়ই না বলতে গেলে। দেখা যায় সবকিছু সেম জিনিস একই রেসিপির নিয়মে রান্না করি, কিন্তু খাওয়ার সময় তার রান্নার মতো স্বাদটা যেন খুঁজে পাই না। আর গাইস, ফার্স্টে যে আমি বলেছিলাম শাশুড়ি মায়ের হাতে জাদুর জিনিস কবে যে নিতে পারবো সেই অপেক্ষায় আছি। এটাই সেই ছোট মাছ রান্নার রেসিপির কথা। বিশেষ করে গাইস, আমি অনেক চেষ্টা করি তার মতো করে রান্না করার, কিন্তু স্বাদটা যেন পাই না। তাই তো অপেক্ষায় আছি কবে যে জাদু জিনিসটা পেয়ে যাব। গাইস, আপনাদের সাথে গল্প করতে করতে আমার ছোট মাছ রান্নার রেসিপিটা অনেকটা শুরু করে ফেলেছি। এখানে আমি মাঝারি সাইজের একটা আলু কুচি করে নিয়েছি। আপনারা চাইলে আলু পরিবর্তে শুধু পেঁয়াজ দিয়েও রান্না করতে পারেন। এখন আমি মাছ আর আলু ভালোভাবে মাখিয়ে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। সব সময় মনে রাখবেন ছোট মাছে খুব বেশি পানি দেবেন না, সামান্য পরিমাণ মতো পানি দেবেন। চুলায় বসে 5 মিনিট অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন পানি অনেকটা শুকিয়ে এসেছে। এবার চামচ দিয়ে হালকা একটু নেড়ে দিলাম। খুব বেশি একটা নাড়া যাবে না, এতে মাছগুলো ভেঙে যেতে পারে। আর ছোট মাছ রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। 10 মিনিট অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন গাইস, আমার মাছ রান্নাটা ডান। এবার এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে খেতে অনেক মজা লাগবে। ওকে গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দেবেন। আর যারা যারা এই ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। ততক্ষণ আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।